আজকে কিছু মানুষ আওয়াজ করবে না, যাদের মধ্যে দুর্বলতা আছে তারা আজকে আওয়াজ করবে না, কারণ দেখতেছে আলোচনা অন্যদিকে যাইতেছে। হ্যাঁ আমার ভাইয়েরা, আরে মিয়া জানি আপনারা জানেন না, এলাকার মধ্যে ছোট্ট খাট্ট একটা ঘর জাকাত বাড়াতি খায়, এরা বড় সুদ নিয়ে লাগায়। বিশ্বাস করেন আপনারা? জাকাত নিচ্ছে রমজানের আগে, তো জাকাতের জন্য পাগল পাড়া এখানে যায় সেখানে যায়, কিন্তু জাকাত পাইছে যা ওই ৫-১০ হাজার টিয়া এটা আইনের লগে লগে সুদের মধ্যে লাগা দিছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তাকুলুর রিবা আদআফাম মুদআফা, তোমরা চক্রবৃদ্ধি হারে তোমরা সুদ খায়ো না। আত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফল কাম হইতে পারবা। এরপর দেখেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 275 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, রিবা অর্থ সুদ, রিবা অর্থ কি? সুদ। আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুশ শাইতানু মিনাল মাস। হ্যাঁ, হাসরের ময়দানে যারা সুদখোর তারা পাগলের মতো উঠবে হাসরের ময়দানে। কিসের মতো? পাগলের মতো। দুনিয়ার মধ্যে যে ব্যক্তি পাগল, এখান থেকে সেখানে দৌড় দেয়, এখান থেকে আবার গাছের মধ্যে ওঠে, আবার বিভিন্ন জায়গার মধ্যে এসে দৌড়াদৌড়ি করে, এমন পাগল যেমন দিশাহারা থাকে, ঠিক তেমনি ভাবে হাসরের ময়দানে ইয়াতাখাব্বাতুশ শাইতানু মিনাল মাস, শয়তান যেন তাকে স্পর্শ করেছে, সে এমন উন্মাদের মতো দাঁড়াবে। নাউজুবিল্লাহ বলেন। এরপরে দেখেন সুদ খাইলে কি, এখানে সুদের বিষয়টা এই জন্য বিশেষ করে আলোচনা করছি, কারণ দেখেন এই রমজান মাস আর এই সুদ ঘুষের সাথে খুবই একটা সম্পর্ক। কারণ আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে বলেছেন দিনের বেলা তোমরা কোনো হালাল খাদ্য খাও না। যেখানে হালাল খাদ্য পর্যন্ত দিনের বেলা খাওয়া নিষেধ ছিল, সেখানে রমজান মাস চলে গেল কি তোমরা হারাম খাইবা? এটাকে যুক্তিসঙ্গত হয়? যেন এমন বোঝা যাচ্ছে যে রমজান মাসে আল্লাহ তুমি না করছো হালাল খাইতাম, রমজানের পরে সুদ ঘুষ খাই, এটা বুঝাই দেবো যে আমি তোমার বিরোধিতা কেমনি করি। তুমি কেমনে কইলা রমজান মাস হালালটা না খাইতাম, আমি এখন হারাম খাম। হ্যাঁ, রমজানের পরে কেমন আল্লাহর সাথে যেমন সিনাজুরি করা হচ্ছে, ঠিক কিনা বলেন? এই জন্য এই হালাল, এই সুদ ঘুষ আর রমজানের পরে আলোচনাটা খুব একটা সম্পর্কিত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি কোনো ব্যক্তি সুদ খায়, ওয়ামান আদা ফাউলাইকা আসহাবুন নার, যে ব্যক্তি আবার সুদের মধ্যে ফিরে আসবে, সুদি কারবার করবে, ফাউলাইকা আসহাবুন নার, তারা জাহান্নামে যাবে। কোথায় যাবে? জাহান্নামের মধ্যে। কয়দিন থাকবে জাহান্নামের মধ্যে? এটাও আছে, হুম ফিহা খালিদুন, সব সময় থাকবে। কতদিন থাকবে? সব সময়। আলহামদুলিল্লাহ আল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা যামানান আলা যামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال النبي صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم. وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكرا درود إبراهيم পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. উপস্থিত মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে প্রথম ভাগে আসার বসার দু চার কথা বলার শোনার তৌফিক দান করেছেন, তাই সে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমের 183 নং আয়াতে কারিমা থেকে তেলাওয়াত করেছি এবং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন ইনশাআল্লাহ উল্লেখিত আয়াতে কারিমা এবং হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করার আশা রেখে আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি রমজান মাস দিয়েছেন। আমরা
পেয়েছি এবং এটা পেরিয়ে গেছি। রমজান মাস অতিবাহিত হয়েছে, আমরা যে যেমন আমল করতে পেরেছি সেই আমল অনুযায়ী আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিদান দিবেন, আমরা পাবো প্রতিদান ইনশাআল্লাহ। তো এখন আমাদের কিছু রমজান থেকে শিক্ষার বিষয় আছে। রমজান মাস গেল, এখান থেকে আমরা কি শিক্ষা পেলাম? শিক্ষাটা যদি বুঝতে না পারি তাহলে তো হলো না। এই রমজান মাস আমাদেরকে অনেক কিছু শিক্ষা দিয়েছে। এই রমজান মাসে আমরা রোজা রেখেছি। তো রোজা রাখার পরে আমাদের চিন্তার বিষয় হচ্ছে যে রোজা যে রাখলাম, রোজা রাখা অবস্থায় আমাদের পেটে খিদা লেগেছে, আমাদের পানির পিপাসাও লেগেছে কম বেশ। কিন্তু এই খিদাটা এবং পানির পিপাসাটা যদি আরো তীব্র গরম থাকতো, রোজা রাখতে আরো কষ্ট হতো, পেটের খিদাও আরো বেশি লাগতো এবং পানির পিপাসাটাও কি আরো বেশি লাগতো। তো যারা ঈমানদার মুত্তাকি, যারা মুসলমান, তারা যত কষ্টই হোক, যত খিদা থাকুক, যত পিপাসাই লাগুক, কিন্তু তারা চেষ্টা করে রোজাটা রাখার জন্য, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, এই যে রমজান মাসে রোজা রাখা অবস্থায় আমাদের পেটের মধ্যে খিদা ছিল, এখান থেকে আমাদের একটা শিক্ষা নিতে পারে। রমজানের পরেও এই শিক্ষাটা আমরা ধরে রাখতে পারি। আরে দুনিয়ার মধ্যে, সমাজের মধ্যে যদি কোনো ব্যক্তি ক্ষুধার্ত হয়, ঠিকভাবে খাবার খেতে পারে না, অথবা খাওয়ার মতো টাকা পয়সা এরকম নাই, গরিবী সংসার, অভাবী সংসার, তো তারা যদি পেটের খিদা থাকে তাহলে তাদের কষ্ট কেমন হতে পারে? আমরা মুসলমান ইমানদার, যেহেতু রমজান মাসে রোজা রেখেছি, পেটের খিদা লেগেছে, খিদা লাগলে কেমন কষ্ট হয় সেই কষ্টটা আমরা বুঝতে পেরেছি। এর মানে পুরা বৎসর যত গরিব মুসলমানরা খিদা অবস্থা থাকবে, তাদের খিদাটা, তাদের কষ্টটা যেন আমরা বুঝতে পারি। কথা বুঝছেন? এই জন্য রমজান থেকে শিক্ষা, যদি কোনো ব্যক্তি ক্ষুধার্ত অবস্থা থাকে, প্রতীক হোক, আপনাকে রাস্তার মধ্যে বলেছে, বাজারের মধ্যে বলেছে পেটে খিদা লেগেছে, কিছু খাবারের ব্যবস্থা করে দেন, কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে খাবারের জন্য যদি কোনো ব্যক্তি চায় তাহলে তাকে ফিরাইয়া দিও না, কারণ এটা একটা তার নৈতিক দায়িত্ব, এটা একটা সে পাওনা হয়ে যায়। যে ব্যক্তির কাছে চায় সেই ব্যক্তি দেরি করতে পারে না যদি তার সামর্থ্য থাকে। এই জন্য খাবারের জন্য যদি কোনো ব্যক্তি চায় তাহলে অন্য দানের চেয়ে একটু বেশি গর্জ করতে হয়, একটু তাকিদ দিতে হয়।
কারণ সে রমজান মাসে রোজা রেখেছে, ক্ষুধার যাতনাটা বুঝতে পেরেছে। আল্লাহ রব্বুল আলামিন রোজা রাখার বিধান জারি করাইয়া তাকে শিক্ষা দিয়েছেন। পুরা বৎসর যদি কোনো ব্যক্তি ক্ষুধার্ত হয়, কোনো ব্যক্তি যদি অভাবে থাকে, খানা না খেয়ে থাকে, যদি জানতে পারো শুনতে পারো, তাকে তোমরা সহযোগিতা করবা। এর মধ্যে আরেকটা শিক্ষা, পানির পিপাসা রমজান মাসে লেগেছে, পানির পিপাসা। এই পানির পিপাসাটা যখন নাকি আমাদের মধ্যে লেগেছে, তখন এই আমাদের একটা শিক্ষার একটা সুযোগ এসে গেল যে আল্লাহর যে বড় নেয়ামত পানি, পানি যে কত বড় নেয়ামত এটা বোঝা যায়। যেদিন তীব্র গরম হয়, অনেক পিপাসা লাগে, রোজা রাইখা ও ভাই সবচেয়ে খাবারের সবগুলোর চেয়ে প্রিয় মনে হয় পানিটা, ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইয়েরা, আল্লাহর কত বড় নেয়ামত। তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে, এক হাদিস উল্লেখ করা হয়েছে, হাসরের ময়দানে এমন এক সময় হবে, হাসরের ময়দানে একজন মানুষ, তাকে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর দরবারে হাজির করবেন, তাকে এখানে নিয়ে আসো। যখন নাকি তাকে হাজির করা হবে, তখন আল্লাহ রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, ও আমার বান্দা, তুমি কি আমার নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করেছ? তখন ওই বান্দা ডাক দিয়ে বলবে, হ্যাঁ আল্লাহ, তোমার শুকরিয়া আদায় করেছি, কেননা আমি 500 বছর যাব তোমার ইবাদত করেছি, তোমার দাসত্ব করেছি। কত বছর? জোরে বলেন, কত বছর? 500 বছর। তখন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ও আমার বান্দা, তুমি কি আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দ্বারা জান্নাতে যেতে চাও, নাকি তোমার আমল দিয়ে তুমি জান্নাতে যেতে চাও? তখন ওই বান্দারা ডাক দিয়ে বলবে, আল্লাহ গো, যেহেতু আমি 500 বছর যাবত আমি ইবাদত করেছি, আমি আমার এই আমল দিয়ে তো আমি জান্নাতে যেতে পারবো। এই কথা যখন বলবে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাকে পিপাসার্থ লাগাই দিবেন, পিপাসার্থ বানাই দিবেন, পিপাসায় কাতর হয়ে যাবে। পানির পিপাসা, হাহাকার, পানি কোথায়, পানি কোথায় পাবো, পানির জন্য হাহাকার করতে থাকবে। তখন দেখা যাবে সামনে দিয়ে একটা লোক যাইতেছে পানির পাত্র নিয়ে। আসলে এই লোকটা হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতা। আমার ভাইয়েরা, যখন নাকি বলা হবে, আরে পানি দাও, পানির খুব প্রয়োজন আমার, তখন ওই ফেরেশতা বলবে, তোমাকে এমনিতে দেওয়া যাবে না, কি দিবা, বিনিময় কি দিবা তোমাকে পানি দিলে? তখন সে বলবে, আমি তোমাকে আমার 1 বছরের আমল দিয়ে দিব। কারণ আমল ছাড়া তো এখানে কোনো গতি নেই। টাকা পয়সা কি চলবে এখানে? জোরে বলেন, টাকা পয়সা কোনো কাম হবে না। এখানে টাকা পয়সা কিছু না, শুধু আমল করে থাকলে সে আমলটা কিছু পাওয়া যাবে। আমল কি, যা আমল করেছেন তাই পাওয়া যাবে, এই আমলটা থাকবে। আমার ভাইরা, এরপর আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্যে এমন পিপাসার্থ লাগাই দিবেন, সে এমন পিপাসার্থ হবে। যখন নাকি বলবে 1 বছর আমল দিব, তখন ফেরেশতা বলবে, না, 1 বছরের আমলের দ্বারা তোমাকে পানি দেওয়া যাবে না। তখন বলবে 2 বছরের আমল দেব, কাম হবে না। আমি তোমাকে আমার জীবনের অর্ধ জীবনের আমল নামা তোমাকে দিয়ে দেব, না, কাম হবে না। এইভাবে শেষ পর্যন্ত বলবে, হায় রে, আমার এমন পিপাসা লেগেছে, আমাকে পানির ব্যবস্থা করো, দরকার হয় আমার 500 বছরের জিন্দেগির যে আমল করেছি সে আমলগুলো তুমি নিয়ে যাও। তখন এইভাবে যখন নাকি ফেরেশতার সাথে কথা হবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, বান্দা, তুমি
তুমি শুধু একবার পিপাসার্ত হয়েছ, সে পানি পান করার জন্য তুমি তোমার 500 বছরের তোমার আমলনামা দিয়া এক গ্লাস বা তুমি পানি পান করার জন্য তুমি চেষ্টা করছ। বন্দারে, দুনিয়ার মধ্যে তোমাকে আমি কত কত গ্লাস পানি পান করাইছি, কত জগ তুমি পানি পান করেছ জিন্দগিতে। ও বান্দা, তোমার সব নিয়ামত আমি যা দিয়েছি, প্রত্যেকটা নিয়ামতের যদি আমি হিসাব চাই, তুমি কিভাবে দিবা? তোমার শুধু এক গ্লাস পানি অথবা তুমি শুধু পিপাসার কারণে পানি পান করার জন্য সব আমল দিয়ে দিতে পারো, তাহলে আমি কত তোমার নিয়ামত দিয়েছি। তোমাকে হাত দিয়েছি, পা দিয়েছি, চক্ষু দিয়েছি, তোমাকে চলার মতো শক্তি দিয়েছি, খাবার খাওয়ার মতো শক্তি দিয়েছি, তোমার কিডনি দিয়েছি, কত দামি দামি মূল্যবান জিনিস দিয়েছি রে বান্দা। আমার ভাইয়েরা বলেন, আল্লাহর প্রত্যেকটা নিয়ামত অনেক বড় বড় কিনা? জোরে বলেন, বড় বড় না? কিন্তু দেখেন, আসলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোনো ব্যক্তি নিজের শুধু আমল দিয়ে যেতে পারবে না যদি আল্লাহ পাক রহমত না দেন। নেক আমলও করে যেতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতও চাইতে হবে। তা আমি যে কথাটা বলতেছিলাম, যে আমরা রমজান মাসে রোজা রেখেছি, রোজা রাইখা যে পিপাসার্ত হয়েছিলাম, সে পিপাসাটা যখন নাকি আমরা পিপাসার্ত হয়েছি, তখন আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের কদর আমরা বুঝতে পেরেছি। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, এখন আসেন, এই যে রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু, হে দুনিয়ার মানুষেরা, আমি তোমাদের উপরে রোজা ফরজ করেছি, যেমনিভাবে পূর্ববর্তী লোকদের উপর ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, কেন তোমাদের উপর রোজা ফরজ করেছি? যেন তোমরা মুত্তাকি হতে পারো। কি হতে পারো? মুত্তাকি। এটা হচ্ছে সূরা বাকারার 183 নম্বর আয়াত। তো এই 183 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, রোজা রাখলে কি হবে? তাকওয়া অর্জন হবে, মুত্তাকি হতে পারবো। তাকওয়া মানে কি? আল্লাহর ভয়। আমার ভাইয়েরা, মুত্তাকি 3 প্রকার। 1 নম্বর প্রকার হলো সাধারণ মুত্তাকি। সাধারণ মুত্তাকি ওই সমস্ত লোকদেরকে বলা হয় যারা নাকি হিন্দু থেকে, অন্য ধর্ম থেকে মুসলমান হয়েছে, সে হচ্ছে একেবারে সাধারণ মুত্তাকি। আর 2 নম্বর মুত্তাকি হচ্ছে বিশেষ মুত্তাকি। তারা হচ্ছে মুসলমানদের মধ্যে থেকে যারা নাকি তাকওয়াবান মুত্তাকি, তারা হালাল হারাম এগুলো বেছে বেছে চলবে। আর বিশেষ খাস মুত্তাকি, এটা হলো 3 নম্বর। বিশেষ খাস মুত্তাকি, তারা তো হারাম তো খাবেই না, হারাম থেকে তো বেঁচে থাকবে, হালাল গুলো খাবে, হালাল মতো কাজ করবে, এবং যেগুলো সন্দেহ আছে, যেটার মধ্যে সন্দেহ আছে এটা হালাল না হারাম, যেটা সন্দেহবাচক, এই সন্দেহটা থেকেও বেঁচে থাকবে। আমার ভাইরা, এখন আছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যদি তোমরা রোজা রাখো তাহলে মুত্তাকি হতে পারবা, আল্লাহর ভয়কারী হতে পারবা। কিন্তু আমার ভাইয়েরা, খেয়াল করে দেখেন, রমজান মাস গেছে, যেদিকে রমজান মাস যাওয়ার পরপরই দেখা গেছে একদল লোক আতশবাজি, বিভিন্ন গান বাদ্য নিয়ে পাগল হয়ে গেছে। ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইয়েরা, ঈদের আগের রাত্রে রমজান মাস মাত্র গেল, আমার ভাইয়েরা যারা শহরে ছিলেন, শহরের মধ্যে দেখেছেন বিভিন্ন বিল্ডিং এর ছাদের উপরে, রাস্তার মোড়ের মধ্যে, বিভিন্ন ক্লাবের মধ্যে, বিভিন্ন জায়গায় তারা দেখা গেছে ডেকসেট লইয়া রাত্রটা এই গান বাদ্যের মাধ্যমে চালায় দিয়েছে। ঠিক কিনা জোরে বলেন? নাউজুবিল্লাহ বলেন। তো সারা রমজান মাস রোজা রাখলো, এরপর আবার গান বাদ্যর নাচানাচি নিয়ে বের হয়ে গেল, এই কাজে ব্যস্ত হয়ে গেল, তাহলে কিসের তাকওয়া অর্জন হলো? বোঝা গেল যেইভাবে রোজাটা রাখার দরকার ছিল সেইভাবে রোজাটা রাখতে পারি নাই। আর যে ব্যক্তি বলেছে যে আমি রোজা রেখেছি, সে কখনো এই গান বাদ্যের মধ্যে যেতে পারে না। আমাদের মধ্যে আবার এক শ্রেণীর লোক আছে, গান বাদ্য এটা
এটা জায়েজ, নাউজুবিল্লাহ বলেন। পবিত্র কোরআনুল কারিমের আয়াত স্পষ্ট আছে, স্পষ্ট আছে, লাহুম আযাবুম মুহিন, যারা নাকি গান বাদ্য করে তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। গান বাদ্য নিয়ে আমি একসাথে আলোচনা করেছিলাম, আমি ওইদিকে যাচ্ছি না, কিন্তু গান বাদ্য একেবারে সম্পূর্ণ হারাম, কোরআনের মধ্যে স্পষ্ট আকারে রয়েছে। আমার ভাইরা এখন আসেন, ওই যে রমজান মাস চলে গেল, এরপর আবার ঈদের দিন যখন নাকি আছে, আরেক দল লোক ওই যে কুরবানি ঈদের সময় যেভাবে নাকি গরু নিয়ে টাক গাড়ির উপরে উইঠা গরু নিয়ে চলেছে, রাস্তা দিয়ে দেখা গেছে এমন গরুর মতো কিছু যুবক ছেলেরা ওই গাড়ির মধ্যে উইঠা ওই কপালের মধ্যে বিভিন্ন লাল হলুদ বিভিন্ন রঙের কাপড় পইরা, এরপরে ডেকসেট নিয়ে গান বাজাইয়া চলছে, ঠিক কিনা জোরে বলেন। এরপর আমি নেটের মধ্যে দেখলাম একদিকে গাড়ি যখন যাইতেছে তখন ওই এলাকার মানুষ তাদেরকে খুব চতুর্দিক দিয়ে বেড়া দিয়ে ধরছে, দইরা একেবারে ভিড়া শুরু করছে, হাতটা সব দিয়ে যার জন্য দৌড়ন শুরু করছে, আর জীবনে করবি নি। আমার ভাইয়েরা, যাও, আমাদের সন্তানই তো, আমাদের সকলের সন্তানরা যদি আমরা সচেতন থাকতাম, বা যারা বাবা আছেন গার্জিয়ান আছেন তারা যদি সন্তানদেরকে হেফাজত করতো, তাদেরকে ভালোভাবে তাকিদ করতো এই সমস্ত কাজে যাইবে না, তাহলে কিন্তু হয়ে যেত, ঠিক কিনা বলেন। কিন্তু আমাদের কোনো সচেতনতা নাই, সন্তানদের দায়িত্ব কি সেটা আমরা বুঝি না। আমার ভাইরা এখন আছেন, ওই যে মুত্তাকি, যে ব্যক্তি রোজা রাখতে পারবে মুত্তাকি হতে পারবে, মুত্তাকি হলে এই সমস্ত গান আর বাদ্য এই সমস্ত বিষয় থেকে নাচানাচি থেকে হেফাজত থাকতে পারবে। এমনকি শুধু তাই নয়, যদি কোনো ব্যক্তি মুত্তাকি হতে পারে, রোজা রাখার কারণে মুত্তাকি হতে পারবে, এটা আল্লাহর কথা। যে ব্যক্তি ঠিকভাবে রোজা রাখবে, লাআল্লাকুম তাত্তাকুন, অবশ্যই সে মুত্তাকি হতে পারবে, তাকওয়াবান হতে পারবে। তাকওয়াবান হলে কখনো সুদ খাবে না, কখনো গোশ খাবে না। এই সুদ, এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 130 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা। হে ঈমানদাররা, তোমরা চক্রবৃদ্ধি হারে তোমরা সুদ খাইও না। কার কথা? আল্লাহর কথা। জোরে বলেন, কার কথা? আজকে কিছু মানুষ আওয়াজ করবে না, যাদের মধ্যে দুর্বলতা আছে তারা আজকে আওয়াজ করবে না, কারণ দেখতেছে আলোচনা অন্যদিকে যাইতেছে। হ্যাঁ আমার ভাইয়েরা, আরে মিয়া জানি আপনারা জানেন না, এলাকার মধ্যে ছোট্ট খাট্ট একটা ঘর জাকাত বেরাতি খায়, এরা বেড়াতে সুদ নিয়ে লাগায়। বিশ্বাস করেন আপনারা? জাকাত নিয়েছে রমজানের আগে, জাকাতের জন্য পাগল পাড়া এখানে যায় সেখানে যায়, কিন্তু জাকাত পাইছে যা ওই 5-10,000 টিয়া এটা আইনের লগে লগে সুদের মধ্যে লাগা দিছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা, তোমরা চক্রবৃদ্ধি হারে তোমরা সুদ খায়ও না। আত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফল কাম হইতে পারবা। এরপর দেখেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 275 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, রিবা অর্থ সুদ, রিবা অর্থ কি? সুদ। আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুশ শাইতানু মিনাল মাস। হ্যাঁ, হাসরের ময়দানে যারা সুদখোর তারা পাগলের মতো উঠবে হাসরের ময়দানে। কিসের মতো? পাগলের মতো। দুনিয়ার মধ্যে যে ব্যক্তি পাগল, এখান থেকে সেখানে দৌড় দেয়, এখান থেকে আবার গাছের মধ্যে উঠে আবার বিভিন্ন জায়গার মধ্যে এসে দৌড়াদৌড়ি করে, এমন পাগল যেমন দিশাহারা থাকে, ঠিক তেমনি ভাবে হাসরের ময়দানে ইয়াতাখাব্বাতুশ শাইতানু মিনাল মাস, শয়তান যেন তাকে স্পর্শ করেছে, সে এমন উন্মাদের মতো দাঁড়াবে। নাউজুবিল্লাহ বলেন। এরপরে দেখেন সুদ খাইলে কি,
এখানে সুদের বিষয়টা এই জন্য আমি বিশেষ করে আলোচনা করছি, কারণ দেখেন এই রমজান মাস আর এই সুদ ঘুষের সাথে খুবই একটা সম্পর্ক। কারণ আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে বলেছেন দিনের বেলা তোমরা কোনো হালাল খাদ্য খাও না। যেখানে হালাল খাদ্য পর্যন্ত দিনের বেলা খাওয়ার নিষেধ ছিল, সেখানে রমজান মাস চলে গেল কি তোমরা হারাম খাইবা? এটা কি যুক্তিসঙ্গত হয়? যেন এমন বোঝা যাচ্ছে যে রমজান মাসে আল্লাহ তুমি না করছো হালাল খাইতাম, রমজানের পর সুদ ঘুষ খাই, এটা বুঝাই দেবো যে আমি তোমার বিরোধিতা কেমনি করি। তুমি কেমনে কইলা রমজান মাস হালাল না খাইতাম, আমি এখন হারাম খাম। হ্যাঁ, রমজানের পরে কেমন আল্লাহর সাথে যেমন সিরাজুরি করা হচ্ছে, ঠিক কিনা বলেন? এই জন্য এই হালাল এই সুদ ঘুষ আর রমজানের পরে আলোচনাটা খুব একটা সম্পর্কিত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি কোনো ব্যক্তি সুদ খায় ওয়ামান আদা ফাউলাইকা আসহাবুন নার, যে ব্যক্তি আবার সুদের মধ্যে ফিরে আসবে, সুদি কারবার করবে, ফাউলাইকা আসহাবুন নার, তারা জাহান্নামে যাবে। কোথায় যাবে? জাহান্নামের মধ্যে। কয়দিন থাকবে জাহান্নামের মধ্যে? এটাও আছে, হুম ফিহা খালিদুন, সব সময় থাকবে। কতদিন থাকবে? সব সময়। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 176 নম্বর আয়াতের মধ্যে বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, যারা সুদ খাবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চিহ্ন করে দিবেন, হয়তো দুনিয়াতে না হয় আখিরাতে, হয়তো দুনিয়াতে না হয় আখিরাতে। এই আয়াতের ব্যাখ্যা করতে গেলে আমার পুরো জুমার আলোচনা লাগবে, এটা তো আর গেলাম না। এরপরে দেখেন, এটা সংক্ষিপ্ত বললাম। এরপরে কুফরের গুনাহ যদি কোনো ব্যক্তি সুদ খায়, এরপর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা বাকারার 277 নম্বর আয়াতের মধ্যে, হ্যাঁ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল 78 নম্বর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, তোমাদের যে বকিয়া সুদগুলো আছে সেই সুদগুলা থেকে তোমরা বেঁচে থাকো। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও, মুমিন হয়ে থাকলে তোমরা সুদ থেকে বেঁচে থাকবা। আর যদি কাফের হও তাহলে তোমার বেঁচে থাকার দরকার নাই। আর কাফের হইলে জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। এরপরে আরেকটা কথা হলো সুদ খাইলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যে ব্যক্তি সুদ খাবে সেই ব্যক্তি যেন আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করলো। জোরে কোন নাউজুবিল্লাহ। আপনার যদি মনে আপনার যদি সেই সাহস থাকে, বুকের মধ্যে সে পাটা যদি বড় থাকে, সুদ খাওয়া বেশি করে আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ করো। এরপরে এখন আসেন হাদিস, সুদ খাইলে কি হয় হাদিসের মধ্যে আসছে। ইবনে মাজাহ শরীফের মধ্যে একটা হাদিস এবং বাইহাকি শরীফের মধ্যে আসছে। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন যদি কোনো ব্যক্তি সুদ খায়, আর রিবা সাবউনা উবান, সুদের 70টি গুনাহ রয়েছে। কয়টি গুনাহ? 70টি গুনাহ রয়েছে। আহওয়ানুহা কাওয়াকির রাজুলি আলা উম্মিহি, যে ব্যক্তি সুদ খায় সে জন্য তার সর্বনিম্ন গুনাহটা হলো তার মায়ের সাথে জিনা করা। তার মায়ের সাথে জিনা করলে যে পরিমাণ গুনাহ হয় সেই পরিমাণ গুনাহ হবে। এই সুদের বিষয়ের সাথে কেউ আছে আমি সুদ খাই না, কিন্তু আমারও তো সাক্ষী রাখছে, আমার দ্বারা লেখাইছে, আমি এগুলোর সাথে সম্পর্ক নাই। কিন্তু দেখেন হাদিস শরীফের মধ্যে আছে, এটা হচ্ছে মুসলিম শরীফের মধ্যে, আর রিবা মুগিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাহি ওয়া ক্বালাহুম সাওয়াউন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি সুদ খাবে, সুদ খাইলে, যে ব্যক্তি সুদ খায় এবং সুদ দেয় এবং যে ব্যক্তি লেখে, যে ব্যক্তি সাক্ষী থাকে, ক্বালাহুম সাওয়াউন, সাওয়াউন মানে সব সমান। সাওয়াউন মানে কি? সব সমান, কেউ কোনো কমতি নাই। সাক্ষী থাকেন, লেখেন, সুদ খান, সুদ দেন, সবগুলো সমান গুনাহ হবে। হাসরের ময়দানে কেউ পার পাবেন না। আমার ভাইয়েরা, আরেকটা হচ্ছে ঘোষ। যে নির্বাচনের আগে এই যে কালো টাকা বিলি হয়েছিনিও, আমরা তো ঘোষ বুঝি না, কিন্তু কতজন যে নির্বাচনের আগে টাকা নিয়েছে, কালো টাকা নিয়েছে, সবগুলো ঘোষ হয়েছে।
পেটের মধ্যে গিয়েছে, এগুলো সবগুলো তার যে গুস্ত তৈরি হয়েছে সবগুলো হারাম গুস্ত হয়েছে, এগুলোর কারণে হাসরের ময়দানে পার পাবেন না। এগুলোর জন্য আল্লাহ ধরবেন। আর রসি ও মুরতাসি ফিন্নার, সুদ দাতা এবং গ্রহণকারীরা কিলাহুমা ফিন্নার, উভয় জন জাহান্নামী। হাদিসের মধ্যে আছে যে এলাকার মধ্যে সুদের কারবার বেশি বেশি হবে ও এলাকার মধ্যে দুর্ভিক্ষ দেখা দিবে। যদি বাংলাদেশের মধ্যে সবাই শুরু করে দেয় সুদ খাওয়া, তাহলে বাংলাদেশের মধ্যে দুর্ভিক্ষ শুরু হবে। এখন কিছু কিছু মানুষ আলহামদুলিল্লাহ ভালো আছে, এই জন্য এখনো পুরোপুরি দুর্ভিক্ষ আসে নাই। যখন নাকি সবাই শুরু করে দিবে তখন আল্লাহর পক্ষ থেকে এই হাদিস অনুযায়ী, এই হাদিসটা আসছে মুসনাদে আহমদের মধ্যে, যদি সবাই শুরু করে দেয় সুদ খাওয়া, ওই এলাকার মধ্যে আল্লাহর পক্ষ থেকে দুর্ভিক্ষ শুরু হবে। আর যে এলাকার মধ্যে ঘুষ খাওয়া শুরু হবে, যে সমস্ত লোকেরা ঘুষ খাবে তাদের সব সময় একটা শত্রুর ভয় থাকবে। এই শত্রুর একটা ভয় থাকবেই তার অন্তরের মধ্যে। আমার ভাইরা, যা কিছু বললাম আল্লাহ পাক আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। আমার ভাইয়েরা, এই যে কথাগুলো বললাম, কিছু কিছু মানুষ বলবে হ্যাঁ হুজুর সুদের বিরুদ্ধে কোনোদিন ওয়াজ করছেননি, তুমি ছিলা সবসময়, আজকের যুবতে যারা ছিল না তুমি তো বলবা যে হুজুর সুদ নিয়ে আলোচনা করেন নাই, ঘুষ নিয়ে আলোচনা করেন নাই, মদ নিয়ে করেন নাই। তা আপনি সবসময় থাকেন, প্রত্যেকটা জুমার মধ্যে থাকা বলতে হবে এই আলোচনাটা করছেন কিনা। আর কোরআন হাদিসের আলোচনা আমি যদি 20 বছর যাবত করি, প্রত্যেকটা কোরআনের আয়াত, প্রত্যেকটা হাদিস, প্রত্যেকটা বিষয় শেষ করা সম্ভব? আপনারা বলেন সম্ভব? কোন ব্যক্তি যদি কোরআন থেকে হাদিস থেকে আলোচনা করে শুরু করে, তার জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা বিষয় সবগুলো আলোচনা করা সম্ভব হবে না। কোন হুজুর বলতে পারবে না প্রত্যেকটা বিষয় সবগুলো আলোচনা করেছি। তবে যেই সময় যেটা সমস্যা, যখন যেটা প্রয়োজন মনে করে, তখন ইমাম সাহেব ওইটাই আলোচনা করে, ঠিক কিনা বলেন? আমি আলোচনা করার এমনভাবে চেষ্টা করি, যেহেতু আমি এই যে দেখছেন নেটের মধ্যে আমি সারি জহির বিন বশির লেখা, যখন নাকি নেটে চার্জ দিবেন আমার আসবে আলোচনাগুলো, বিভিন্ন সঙ্গীত আসবে। কিন্তু ভাই এখন আমি মনে করেন যে এখানে আপনাদের সামনে বলেছি এই ছোটোখাটো একটা মসজিদের মধ্যে মনে করতে পারেন, কিন্তু আসলে ছোটোখাটো জায়গা না। আমি যখন এখানে আলোচনা করলাম, সারা বিশ্বের মধ্যে যখন আলোচনা করেছি, সারা বিশ্ব থেকে আলোচনাটা শুনবে, সারা দেশ থেকে শুনবে, তখন যদি এটার মধ্যে খারাপ থাকে, কোনো আলোচনাটা যদি সহি না থাকে, তাহলে আমাকে ধরবে। আমি ফোন নম্বর পর্যন্ত দিয়ে দিই এখানে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝবার মতো তৌফিক দান করেন, বলেন আমিন।